হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আজকে কথা বলছি। বিষয়টা হয়তো আঁচ করতে পেরেছেন, অনেকেই জেনেও গেছেন। সেটা হলো যে বিল সি-3 কারণে কানাডাতে সিটিজেনশিপ আইন পরিবর্তিত হওয়ার পরে প্রচুর ব্যক্তিরা সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন এবং অলরেডি অনেকে সিটিজেনশিপ লাভ করেছেন, সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন। তো কানাডার ইমিগ্রেশন অথরিটি বা সিটিজেনশিপ সার্ভিস প্রোভাইডার যে অথরিটি আছে, তারা দেখলো যে এখানে বেশ কিছু গড়মিলের ঘটনা ঘটেছে। এই কারণে তারা সাম্প্রতিক সময়ে যারা সিটিজেনশিপ লাভ করেছেন তাদের সবাইকে নোটিশ দিয়েছে তাদের সিটিজেনশিপ সার্টিফিকেটগুলো ফেরত দেওয়ার জন্যে। এবং এই সিটিজেনশিপ সার্টিফিকেটগুলো ফেরত দেওয়াটা শুধুমাত্র শুধু ওই সার্টিফিকেটটা ফেরত নিল অকারণে তা কিন্তু না, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে। এখানে সবার জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয় হলো যে এই প্রসেসটাতে কোনো ঘাটতি আছে কিনা, কোনো কমতি আছে কিনা, এই বিষয়গুলোকে ভালোভাবে রিভিউ করা হবে। এ কারণেই মূলত এই নোটিশগুলো পেয়েছেন যারা রিসেন্টলি সিটিজেনশিপ হয়েছেন, সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন তারা। তো যারা ফিজিক্যাল সার্টিফিকেটটা প্রিন্ট আউট করেছেন তাদেরকে অবশ্যই এটা ব্যাক করতে হবে। আর যারা আগে অনলাইনে শুধুমাত্র পেয়েছিলেন যে সেটা জাস্ট অনলাইনে সেটা রিভিউ করে রিভোক করে দেওয়া হবে, সেটা নতুন করে আপনার আপডেটটা পেয়ে যাবেন খুব শীঘ্রই। ইভেন যারা কানাডাতে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে পাসপোর্ট করে ফেলেছেন তাদেরকেও তাদের সিটিজেনশিপ সার্টিফিকেটটা জমা দিতে হবে। এখানে ভয় আশঙ্কার খুব বেশি কারণ নেই, তবে কিছুটা তো আছেই, এই বিষয়টি মাথায় রাখতে হবে। কিন্তু কমপ্লায়েন্স সিস্টেমটাকে মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে। আপনি সেটি নোটিশ পাওয়ার পরে যদি রেসপন্স না করেন তাহলে নিজেই পরে বিপদের মধ্যে পড়তে পারেন। তো এই জন্যই তথ্যগুলো আজকে আমাদের আলোচনায় টপ ইস্যু হিসেবে আমরা তুলে ধরছি। কানাডা আস্কস নিউ সিটিজেন্স টু হ্যান্ড ব্যাক দেয়ার সিটিজেনশিপ সার্টিফিকেটস। তো নতুন যারা সিটিজেনশিপ লাভ করেছেন, সিটিজেনশিপ লাভ করলেই তাদেরকে সিটিজেনশিপ লাভের প্রমাণ হিসেবে সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেটটাই মূলত ব্যাক করতে হবে। রিসেন্ট অ্যাপ্লিক্যান্টস আন্ডার কানাডাস এক্সপেন্ডেড সিটিজেনশিপ লজ আর ফেসিং রিনিউড স্ক্রুটিনি ফ্রম দি গভর্নমেন্ট আফটার দেয়ার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ। তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরেও তাদের বিশেষ স্ক্রুটিনি করার কারণে এগুলো নিয়ে গভর্নমেন্ট এখন ঘাটাঘাটি করতেছে। দি মোস্ট রিসেন্ট অ্যামেন্ডমেন্ট টু দি কান্ট্রি সিটিজেনশিপ অ্যাক্ট ইনেবল a wave of application for citizenship by descent, some of which are now facing pushback from the federal government. On the afternoon of June 30, Canada Citizenship Department sent two emails to recent recipient of a Canadian citizenship certificate across the United States. তো এখানে ইউনাইটেড স্টেটসে যারা আছেন, কানাডাতে যারা আছেন, অনেকেই মেইল পেয়েছেন। যদি কেউ মেইল পেয়ে না থাকেন, আজকের আলোচনা যদি আপনি শুনে থাকেন তাহলে একটু ভালো করে চেক করে দেখবেন, স্প্যামগুলো চেক করে দেখবেন। বা মেইল না পেলেও আপনি আপনার সিটিজেনশিপ সার্টিফিকেটটা নিয়ে লোকাল অথরিটি যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, এই ধরনের কোনো ইস্যু আপনার সাথে আছে কিনা, ফেরত দিতে হবে কিনা খোঁজ খবর নেবেন। আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাদেরকে আপনারা এই তথ্য দিয়ে সহযোগিতা করবেন। These were people who already held a Canadian citizenship certificate. Some even had a passport and a social insurance number in anticipation of an imminent move to Canada. তো যারা হচ্ছে অলরেডি এসআইএন নাম্বার বা সিন নাম্বার বা সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার পেয়েছেন, পাসপোর্ট পেয়েছেন, সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, তো সবাই এই ধরনের ব্যক্তিরাও এখানে এগুলো জমা দিতে পারবেন বা জমা দিতে হবে যদি তিনি নোটিশ পেয়ে থাকেন। দি লেটার টোল্ড দেম দেয়ার সিটিজেনশিপ ক্লেম ওয়ান্স অ্যাপ্রুভড ওয়াজ নাও আন্ডার রিভিউ। অর্থাৎ এই নতুন যারা সিটিজেনশিপ লাভ করেছেন তারা যদিও সেটা সার্টিফিকেট পেয়ে গেছেন, এখন তা বলা হচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশনগুলো আরও রিভিউতে রয়েছে, আরও যাচাই বাছাই করবে কানাডা গভর্নমেন্ট। আমরা আরও খোলাসা করছি হোয়াট দি লেটার সেইজ। এই লেটার কি বলতেছে? দি লেটার্স সাইড সাবসেকশন 26(1) of the citizenship regulations. This is the rule that lets the Register of Canadian Citizenship ask a person to surrender a citizenship certificate when there is a reason to believe they may not be entitled to it. This process is not a revocation of citizenship, but it is in review. The letter asks for the paper certificate back while their application file is re-examined. তো এই অ্যাপ্লিকেশনগুলোকে রি-এক্সামিন করা হচ্ছে, পুনরায় তদন্ত করা হচ্ছে, দেখভাল করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে। তো এর মানে এই নয় যে আপনাদের সবার সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে।
তবে এখানে কিছু বিষয়ে অনেকের জন্য আশঙ্কা থাকতে পারে, রিভিউতে যদি কোনো ফল্ট ধরা পড়ে সেক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন, it is also says that the recipient of the letter can respond with more documentary evidence in support of their application. তো আপনি আগে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন, আরও যদি কোনো এক্সট্রা ডকুমেন্ট থাকে, আপনি যেহেতু লেটার পেয়েছেন, তাহলে আপনার সিটিজেনশিপ পাওয়ার জন্য যে রিলিভেন্ট ডকুমেন্ট লাগে সেগুলো আরও বেশি করে আপনি সাবমিট করতে পারেন এটা ব্যাক করার সময়, যাতে আপনার ব্যাপারে একটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট ধারণা হয় বা ফাইনালি আপনি টিকে যেতে পারেন। If entitled is confirmed, the certificate will come back. Why did these files get flagged? কি কারণে এটা করা হচ্ছে? The letter from Immigration, Refugee and Citizenship Canada IRCC give 2 reasons why these application were flagged for review. Number 1 হচ্ছে, first, the documents submitted did not come from the source authority. এখানে বলা হচ্ছে যে মেইন যে অথরিটি তাদের কাছ থেকে এগুলো আসে নাই, সোর্স অথরিটি এখানে কিছুটা মিস্টেক ছিল। দি সিভিল রেজিস্ট্রি, দি ভাইটাল স্ট্যাটিস্টিক্স অফিস, প্রভিন্সিয়াল আর্কাইভ অর অ্যানাদার অফিসিয়াল বডি দ্যাট ক্রিয়েটস অ্যান্ড হোল্ডস দি রেকর্ড নিডেড টু সাপোর্ট এ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। তো এটা সোর্স অথরিটির বিষয় নিয়ে কিছু সমস্যা আছে, এই জন্য এগুলো ফেরত চাচ্ছে তারা। সেকেন্ড, হোয়েন অ্যান অ্যাপ্লিক্যান্ট কুড নট গেট এ সোর্স ডকুমেন্ট, they did not include a written explanation and proof that they had tried to obtain said documents. এখানে সেকেন্ড বিষয়টা বলা হয়েছে, read against that citizenship by descent applicants described as submitted the cause for concern on the part of the citizenship department is generally that applicants do not adequately prove an unbroken lineage from a Canadian citizen to themselves. In other words, these surrender letters have been served to applicants who are Canadian but have not proven it the way the government needs. Common trends among those who were flagged. Based on information they have submitted to citizenship forums, the people who receive these surrender request letters tend to fall into a few groups. এখানে তাদের বিভিন্ন কারণ থাকতে পারে। Some used printouts from ancestry or family search as their main proof for an ancestor. Some had certificate records but from an archive rather than a vital statistics office and now wonder whether an archive counts. Some had a real gap, no birth records exist for an ancestor born in 1850 but they never formally documented the gap to IRCC in their application. তো এখানে অ্যাকচুয়ালি কিছু ঘটনা ঘটেছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হোয়াট ক্যান আই ডু ইফ আই হ্যাভ অলরেডি রিসিভড এ লেটার? তো আপনি কি করতে পারেন? ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ রিসিভড এ সারেন্ডার লেটার আর ইউজুয়ালি টোল্ড এক্সপ্লিসিটলি দ্যাট হোয়াট ফ্যাক্টরস হ্যাভ রেজড অ্যান ইমিগ্রেশন অফিসার suspicions and then they can still submit further documentary evidence in support of their application. যেমনটি বললাম যে আরও ডকুমেন্ট বেশি করে দিতে পারেন এখানে, যেহেতু একটা ঘটনা ঘটতেছে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে। In the referenced round of issued letters, the 2 reasons cited, এখানে দুইটা বিষয় মেনশন করা হয়েছে। Number 1, submitting documents not from an original source authority. Number 2 হলো missing explanation for unavailable records. Point straight at the fix. তো এই দুইটি কারণে মূলত এই ডকুমেন্টগুলো ফেরত চাওয়া হচ্ছে। Utilizing the best practice covered in the previous section and carefully documenting any gap in the supporting documentation proving your line of descent will already put your application on a significantly stronger footing. If your citizenship certificate was printed, the letter asks you to return it during the review. তো আপনি এটা প্রিন্ট থাকলে এটা ফেরত দিবেন। If it was electronic, there may be nothing to send back. ইলেকট্রনিক পাইলে প্রিন্ট না করলে কোনো কিছু ব্যাক করতে হবে না। The letter does not give a timeline for processing, which is generally slow, so keep copies of everything you submit. তো যেগুলো আপনি এখানে ব্যাক করতেছেন বা পাঠাচ্ছেন সেগুলো আপনি আবার অবশ্যই একটা কপি রেখে দেবেন, ফটোকপি রেখে দেবেন। এগুলো আপনার ব্যাক নেওয়ার পরে এগুলো ফাইনাল রেজাল্ট পেতে আপনার আরও সময় লাগবে, অনেক বেশ কয়েক মাস সময় লাগতে পারে। দিস ইজ অলসো দি পয়েন্ট হোয়ার ম্যানি পিপল সিক প্রফেশনাল হেল্প। তো এই জায়গাতে আপনি কোনো ইমিগ্রেশন লয়ারের হেল্প নিতে পারেন। ইমিগ্রেশন লয়ার হু ওয়ার্ক আন্ডার বিল C3 ফ্রেমওয়ার্ক অ্যান্ড নোজ হোয়াট IRCC accepts
A source documentation can help assemble a file that holds up the first time or build a response to a sender letter that address the exact gap. Citizenship by descent, in the end, a matter of proof. The people receiving these letters are not being told they are not Canadian. They are being told to prove it more rigorously than they did. That is a problem you can solve with the right documents. How to avoid these pitfalls in your citizenship by descent application? Get documents directly from the source. A source authority is the office that originally created and keeps the record. A state or provincial vital statistics office, a civil registry, or in older Canadian cases, a recognized provincial archive. A scan of the same record from a suspicious uh, genealogy site is not the same thing. Even when the image is identical, the genealogy site is a finding aid. The registry is the authority. For each person in your line of descent, a good rule of thumb is at least one authoritative record that proves the link to the next generation. A birth certificate is the strongest single document in this regard. Where a surname changes, a marriage certificate carries the chain across the gap. তো এখানে কোনো বিষয় সন্দেহ থাকার কারণেই মূলত এগুলো আবার ফেরত চাচ্ছে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এগুলো তারা ভালো করে দেখভাল করবে, কোনো কারেকশন থাকলে করে নেবে। মিসিং ইভেন ওয়ান ডকুমেন্ট ক্যান স্টল অর shrink an application. Get your records certified. A certified copy is one of that the issuing authority stamps or seal as a true copy of what it holds. Canada has no single national vital records office, so most applicants order these from regional office that vary by province and state. It is slower than downloading a scan, but it can also be the difference between a record that speaks for itself and one that invites a question. What can I do if the records I need to do seem to exist? এখানে এটি পড়বেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা সামনে প্রসিড করতেছি। তো যে ইস্যুগুলো নিয়ে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কনসার্ন, সে কারণে মূলত নতুন বা সম্প্রতি সময় যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, ইভেন পাসপোর্টও যদি করে ফেলেন, তাহলে তাদের সিটিজেনশিপ সার্টিফিকেটগুলো কানাডাতে এখানে যত সংশ্লিষ্ট অথরিটির কাছে ফেরত দিতে হবে। তারা ভালো করে রিভিউ করবে, করে এগুলো আপনাদেরকে আবার ব্যাক করবে। এমনটাই আমরা বুঝতেছি। আজকের আলোচনাগুলো আপনারা বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ধরনের কোনো ব্যক্তি থাকলে তারা বিষয়টি খেয়াল করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।